সাকিব-এর জন্য ২০২৬ সালে ঈদে হতে যাচ্ছে ব্লকবাস্টার। ঈদ উল ফিতরে আসছে সুপারস্টার সাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সম্প্রতি সিনেমাটির একটি ভয়ঙ্কর এবং রহস্যময় পোস্টার রিলিজ হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে। আজ আমার এই পোস্টারটি ইন ডিটেলস কথা বলবো, দেখবো পরিচালক আবু হায়াত মাহমুদ আমাদের জন্য কি চমক নিয়ে এসেছেন। পোস্টারের দিকে তাকালে প্রথমে চোখে পড়বে অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। তার লুকটা খেয়াল করুন, রক্তাক্ত একটা বিশাল চাপাতি আর শরীরে আড়ালে তার অর্ধেক মুখ। চোখের যে হিংস্রতা ফুটে উঠেছে তা দেখে বোঝাই যাচ্ছে তিনি একজন এখানে আরিম করা ভিলেন হিসেবে হাজির হচ্ছেন। পোস্টারে লেখা আছে তার চরিত্রের নাম আফগান পাঠান। নাম শুনেই বোঝা যাচ্ছে যে গল্পের হয়তো আন্তর্জাতিক কোনো মাফিয়া কানেকশন বা আন্ডারওয়ার্ল্ডের গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, অন্ধকার গলি ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ, লালচে আভা। এটা কোনো সাধারণ রোমান্টিক সিনেমা নয় এবং এটি ডার্ক অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে তা নিশ্চিত। গ্যাংস্টার টাইপের যেটা আমরা শুনেছি। সিনেমাটির সাবটাইটেল দেওয়া হয়েছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তার মানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কোনো পুরনো গল্প বা কোনো রাজত্বের উত্থান পতনের কাহিনী আমরা দেখতে পাবো। এখন প্রশ্ন হলো যে পোস্টারে তো ভিলেনকে দেখলাম, আমাদের প্রিন্স অর্থাৎ সাকিব খান কোথায়? সাকিবিয়ানরা জানেন সাকিব খানের সিনেমার প্রমোশন মানেই চমক। ভিলেনের বিধ্বংসী পোস্টার দিয়ে আসলে বোঝানো হচ্ছে সাকিব খানকে কতটা শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। তুফানের পর সাকিব খান যেভাবে নিজেকে ভেঙে তো নতুন ভাবে গড়েছে, তাতে প্রিন্স মুভিতে তার গেট আপ এবং এন্ট্রি দেখার জন্য সবাই মুখিয়ে আছে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনায় আছেন শিরিন সুলতানা। পোস্টারে পরিষ্কার লেখা আছে যে ১৩ দিন বাকি, মুক্তি পাচ্ছে ঈদ উল ফিতর ২০২৬-এ। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে বাকি আরো ১০ দিন। তো মানে একবারে নিকট সময় ধামাকা জন্য আমরা অপেক্ষা করতেছি। তো বন্ধুরা, দিবেন্দু ভট্টাচার্যের এই ভয়ঙ্কর লুক আপনাদের কেমন লেগেছে? সাকিব খানের প্রিন্স কি পারবে আগে সব রেকর্ড ভেঙে দিতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো টিজার বা ট্রেলার রিভিউতে। ধন্যবাদ।